আমরা আজকে একটা ওয়াটার ট্যাঙ্ক এবং কি একটা মোটর, একটা ফ্লট সুইচ, যে ফ্লট সুইচ আমার এখানে আছে এবং অটো ম্যানুয়াল সিলেক্টর সুইচও আমার এখানে আছে এবং কি ডায়াগ্রাম অনুযায়ী আমরা সব কানেকশন দেবো ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা এখন শুরু করবো। তো পাশে থাকেন আর আইডিটা ফলো করে রাখেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। তো আমরা কানেকশন দেবো সর্বপ্রথম আমরা এই ডায়াগ্রামটা অনুযায়ী আমরা ডিপি, ইএলসিবি, তারপর হচ্ছে কন্ডাক্টার, এই যে আমার এমসিবি 6 এম্পিয়ার, 10 এম্পিয়ার, 16 এম্পিয়ার, 20 এম্পিয়ার, ওয়াটার ট্যাঙ্ক, ফ্লট সুইচ, অটো ম্যানুয়াল সিলেক্টর সুইচ, তারপর হচ্ছে মোটর, সম্পূর্ণ আমরা কানেকশন দেবো ইনশাল্লাহ এখন। আর আমি একটা ট্যাঙ্কি দিয়ে দেখা যাচ্ছি, এটা আমি কিন্তু কানেকশনের মধ্যে বলে দিব যে এখানে আমি একটা ফ্লট সুইচ দ্বারা একটা মোটর দিতেছি। তারপরে সেম আপনার এই ফ্লট সুইচ থেকে এনসি থেকে ইউজ করে কীভাবে আমরা দুইটা মোটর একটা ফ্লট সুইচের দ্বারায় বা একটা ফ্লট সুইচের দ্বারায় দুইটা ট্যাঙ্কি কীভাবে ফুল করবো বিষয়টি আলোচনা এবং কানেকশন দেখাই দিব। পাশে থাকেন। তো ভিডিওটা লং হইলেও যারা শিখতে চান, জানতে চান, তো তারা পাশে বসুন এবং কি বিষয়টি আলোচনা করবো। ফ্লট সুইচে কি আমরা নিউট্রাল ইউজ করবো না ফ্লট সুইচে ফেজ ইউজ করবো, কোনটা আমরা সেফ। তারপরে আমি কানেকশনগুলো দেবো আস্তে আস্তে। প্রাথমিকভাবে যারা শিখতে চান তারা শিখবেন, দেখবেন, আর আমার কথাগুলো কিন্তু খেয়াল করবেন। কিছু কথা বলবো, এই কথাগুলো কাজের সাথে বলবো, এটি কিন্তু থিওরিক্যাল। আর পাশে কিন্তু আমার সব কিছু এখানে আছে, এখানে ফ্লট সুইচও আছে। এই যে ফ্লট সুইচে পুরাতন কিন্তু কাজ কিন্তু ঠিক আছে। ফ্লট সুইচের এনও এবং কি এনসি, তিনটা ওয়্যার কমন, এনও এনসি কীভাবে কানেকশন দিবেন, হ্যাঁ, একটা ফ্লট সুইচ দ্বারা দুইটা মোটর বা দুইটা ট্যাঙ্কি মডিফাই কীভাবে করবেন। তারপরে এই যে দেখেন আমার ফ্যান, এই মোটর কিন্তু এখানে আছে, আমার কিন্তু সবে আছে, মোটর আছে, ফ্লট সুইচ আছে, ইন্ডিকেটার রাখছি, অটো ম্যানুয়াল সিলেক্টর সুইচ আছে, তারপর আমার কন্ট্রাক্টর আছে, সব কিছু কিন্তু যাবতীয় আছে, এখনও ডায়াগ্রামও আছে। একদম সম্পূর্ণভাবে ক্লিয়ার করে আপনাদেরকে আজকে কানেকশন দেখাই দেবো। দেখতে থাকেন, ভিডিওটা দেখতে থাকেন, আর আমার চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করে দেন, আর বেল আইকন নোটিফিকেশনটা যে এটা প্রেস করে দেন। ইনশাল্লাহ আমরা কানেকশন শুরু করে দেবো এখন সর্বপ্রথম আমরা রেড এবং কি ব্লু নিমু, কারণ আমার কাছে ব্ল্যাকটা নাই। যখন ব্ল্যাক থাকবো তো রেড পেয়ে যাব, আর ব্ল্যাক আমার কী হইব, নিউট্রাল হইব। যখন আমার ব্ল্যাক নাই তখন কী হইব, রেড ফেজ দিব, তখন ব্লু আমার নিউট্রাল হইব। যখন এই ব্লুটা থাকবো না তখন রেড ফেজ দিব, এলও আমার নিউট্রাল হইব। কিন্তু কোনো সময় রেড কোনো সময় নিউট্রাল হইব না, এটা খেয়াল রাখবেন। রেড কোনো সময় নিউট্রাল হইব না, কারণ লাইন হলো 3 ফেজ আর সিঙ্গেল ফেজ যেখানে লাইন দিব মাস্ট আপনার রেড থাকবো ফার্স্ট। তো রেডের সাথে যে কোনো কালারে ওটা নিউট্রাল হইব। তাই আমরা আজকে রেড এবং কি ব্লু ব্ল্যাক এবং কি রেড ফেজ। তো আমরা ওয়ারিং শুরু করবো। বিসমিল্লাহির রহমানির রহিম বিল্লাহ। তো পাশে থাকুন ইনশাল্লাহ, দেরি করবো ইনশাল্লাহ। আর আমার ভিডিওতে যদি একটু দেরিও হয় তাহলে আপনারা বুঝবেন যে সম্পূর্ণ কাজটা শিখতে পারবেন, বুঝতে পারবেন। আমি কিছু কথাও বলবো, সাথে কথাও বলবো এবং কি কানেকশনগুলো দিব, এতে আপনারা আরও কাজগুলো করতে মজবুত হইবেন। তো আমরা এখানে ডিপি থেকে ইএলসিবি এবং কন্ট্রাক্টর থেকে ডাইরেক্ট আমরা মোটরে আমরা সাপ্লাই থেকে লোডটা আমরা কমপ্লিট করবো, তারপরে আমরা অটো ফাংশনে যাবো। তো এখানে রেখে নিলাম। এখন আমি এটা ডায়াগ্রামও আসবো, ডায়াগ্রাম দেখে আজকে করবো ইনশাল্লাহ, যাতে এখন আপনারা যে কনফিউজ না হন। তো আমি একটু আমার মোবাইলটা একটু এদিকে এনে নিলাম, যাতে করে আপনারা যাতে ভালোভাবে দেখতে পারেন, ক্লিয়ারভাবে। তো সর্বপ্রথম আমরা এখানে নিউট্রাল এবং কি ফেজ যেমন আসবো। তো যেহেতু আমরা ইএলসিবি যেহেতু এখানে এন আছে, তাহলে অবশ্যই ইএলসিবি যদি না থাকতো আমরা লেফট এবং কি রাইটে এন এবং কি এল যে কোনোভাবে আমরা দিতে পারতাম। কিন্তু যেহেতু এখানে এন আছে, তো ওই অনুযায়ী আমার রাইট সাইডে নিউট্রাল দিয়ে দিব। তো তাইলে রাইট সাইডে নিউট্রাল হলে আমি রাইট সাইডে আউটপুটে থেকে আমার এই ডাবল ফুল ব্রেকারটা ওইটা আমি কানেক্ট করে নেব। কানেক্ট করার সময় কিন্তু অবশ্যই আপনারা লুজ কন্ট্যাক্ট রাখবেন না। একটা জিনিস খেয়াল রাখবেন, আমি বারবার প্রতিটি ভিডিওতে বলি, লুজ কন্ট্যাক্টের কোনো ওষুধ নেই। আপনি যেমন আমি এখান থেকে যে কোনো একটা ব্রেকার ইউজ করছি, এটা ব্রেকার ইউজ করে আমি ওয়াট হিসাব করছি, এম্পিয়ার হিসাব করছি বা কিলোওয়াট হিসাব করছি, যেইভাবে হোক কইরা আমি আমার সার্কিট ব্রেকারটা দিছি। তো সার্কিট ব্রেকারে যদি আপনি পাওয়ার সকেট বা কুকার যে কোনো জিনিসটা লাগান, তখন কিন্তু আপনি জানবেন এটা আমার সার্কিট থেকে কতটা পয়েন্ট গেছে, লোড আসতেছে কিনা, এগুলো কিন্তু আপনি বুঝবেন। হ্যাঁ, তারপরে সে আবার যদি আপনি লোড বেশি দেন বা সার্কিট ব্রেকার যদি বারবার ট্রিপ হয়, তাহলে কিন্তু বুঝবেন এটা আপনার লোডটা বেশি হইতেছে, এই জন্য কিন্তু ট্রিপ হইতেছে। কিন্তু যখন লুজ কন্ট্যাক্ট রাখবেন তখন কিন্তু আপনার অনায়াসে কিন্তু বাস কোনো কাজ নাই। আপনি বুঝবেন যে আমার তো একটা লাইট এনা চলে এটা দিয়া, কিন্তু লুজ কন্ট্যাক্টে হইতে স্পায়ার হইয়া ফায়ার হইতে পারে, বড় অ্যাক্সিডেন্ট হইতে পারে। তো কাজে আমরা লুজ কন্ট্যাক্ট রাখবো না। তো আমরা যেহেতু ডাবল পোলের লেফট সাইডে যেহেতু আমরা ফেজ দিছি, সেম ইএলসিবির আমরা ইএলসিবি বলেন আর আরসিসিবি বলেন, অর্থাৎ আমরা যে লিকেজ কারেন্টের থেকে সুরক্ষিত থাকার জন্য আমি এবং কি আমার ফ্যামিলি এবং কি আমাদের যে ডিভাইসগুলা এগুলো থাকার জন্য যে আমরা আর্থ লিকেজ সার্কিট ব্রেকারটা ইউজ করবো। ইএলসিবি মানে আর্থ লিকেজ সার্কিট ব্রেকার, ইতে এল, তো এলতে লিকেজ, সিতে সার্কিট, বিতে ব্রেকার।
তো আর্থ লিকেজ সার্কিট ব্রেকারটা আমরা ইউজ করলাম, বা আরসিসিবি যে ইউজ করবেন বা আরসিডি ইউজ করবেন, কাজ কিন্তু একই। লিকেজ কারেন্টের থেকে আমরা সুরক্ষিত থাকার জন্য আমরা এবং কি আমরা ফ্যামিলি তারা আমরা এটা ইউজ করি। তো এটা আমি কানেকশন দেওয়ার সাথে সাথে কথাগুলো বলি। আপনি সর্বপ্রথম যখন আপনার ঘরে যেমন লোড ক্যালকুলেশন করবেন, যেমন ধরুন এক্সাম্পল আপনার সর্বপ্রথম আপনি ওয়াট হিসাব করে নেবেন কী কী চলে। ওয়াটের পরে যখন আপনি ওয়াটারে কনভার্ট করে যেমন আপনি বোল্ট দিয়া, হ্যাঁ, তারপর আপনি যেমন সূত্র দিয়া যখন আপনি এম্পিয়ার নিয়ে যাবেন, যেমন ধরুন আপনার 32 এম্পিয়ার বা 33 এম্পিয়ার আপনার ঘরে আসলো, তখন আপনি এই ডাবল ব্রেকারটা 40 এম্পিয়ার নেবেন। আর এই আরসিসিবিটা আপনি আরসিসিবি নেন আর ইএলসিবি নেন, সেম এম্পিয়ার সেম থাকবো, কিন্তু আপনার মিলি এম্পিয়ারটা 0.3 থাকবে, মানে 30 মিলি এম্পিয়ার থাকবে। এইটা খেয়াল রাখবেন। আপনার এম্পিয়ার যদি 100 হয়, এটা এম্পিয়ারও 100 নেবেন, কিন্তু মিলি এম্পিয়ারটি আপনার যতই হোক কিন্তু মিলি এম্পিয়ার কিন্তু আপনার অতটুকু রাখতে হইব। কারণ এই 30 মিলি এম্পিয়ারের উপরে যদি যায়, আমরা শরীরের মধ্যে দিয়ে যদি কারেন্ট যদি প্রবাহিত হয়, তাইলে কিন্তু আমাদের সমস্যা হইব। আবার দেখা গেছে কিটা বড় অ্যাক্সিডেন্টও হইতে পারে, এবং কি আল্লাহ না করো খায়াত যে আল্লাহর হাতে দুনিয়া থেকে আমরা বিদেয় হয়ে যেতে পারি। ঠিক আছে, তো বি কেয়ারফুল, কারণ ইলেকট্রিসিটি হলো দুনিয়ার সবচেয়ে ফাস্ট 1 নাম্বার ডেঞ্জার। তো আর আমার এখানে কিন্তু আমি কাজ করি, আমার আজকে হলিডে, তো হলিডের মধ্যে আমি কয়েকটা ভিডিও করে রাখি। তো আমার এখানে কিন্তু প্রচণ্ড দেখবেন সব ভিডিওতে একটা আমার সাউন্ড, কষ্ট করে একটু আপনারা শুনবেন, কারণ আমার এখানে একটা আরোপ্লান মেশিন চলে, 2টা আরোপ্লান মেশিন চলে, একটা ছোটো একটা বড়। ওই আপনার আরোপ্লান মানে দেশের বাইরে আছে তারা তো বুঝবো, কিন্তু দেশে যারা আছে তারা কিন্তু বুঝবে না। মানে লবণের পানির থেকে যে আমরা মিঠা পানি করে সচরাচর এখানে ফার্মের ভিতরেও আছে, মাজরার ভিতরে অনেক মাজরার ভিতরে আছে, যে লবণের পানিটা খুললা লবণের পানিটা তুললা তারপর একটা মেশিন দ্বারায় আরোপ্লানে দ্বারায়, এটা আমরা দেশেও অ্যাভেলেবেল পাওয়া যায়। কিছু দোকানে আমি দেখছি এখন বর্তমানে ছোটো আরোপ্লান পাওয়া যায়, যেটা আপনার ফিল্টার দ্বারা একটা মেশিন দিয়া আপনার করে পানিটারে লবণটা থেকে আপনার মিঠা পানি করে। তো দেখুন কথা আমি কিন্তু দিয়ে দিচ্ছি, খেয়াল করবেন। আমি কিন্তু ডাবল ফোর ব্রেকার এই যে এখান থেকে এল এবং কি এন আউট করছি, কইরা উপর থেকে আবার নিচে দিয়ে এনসিবিআর এল এবং কি এন আমি ইন দিছি, দেওয়ার পরে জাস্ট ছোটো কিন্তু সিম্পলি একদম নর্মাল কামটা কিন্তু দেখবেন, খেয়াল করবেন। তো এই ফেসটা আমি সেম আবার আমি এখানে কন্ট্রাক্টরের এই যে এই প্রান্তে দিয়ে দিব, লেফট সাইডে দিয়ে দিব, কারণ যেহেতু আমি লেফট সাইডে যেমন ফেস ইউজ করছি, তো আমি সবটি টার্মিনাল আমি লেফট সাইডে ইউজ করার জন্য চেষ্টা করব। তো ড্রয়িং তো আপনি দেখবেন, অবশ্যই দেখবেন, ড্রয়িং দেখবেন, ডায়াগ্রাম দেখবেন। এরপরে আবার আপনার কাজের অনুযায়ী কাজ কিন্তু ধারায় একে, যেমন ধরুন আমি এখানে ফেস দিলাম, এখানে নিউট্রাল দিলাম, ড্রয়িংয়ে আছে, বা আমি এখানে আমার অনুযায়ী আমি এই পাশে যেমন আমি লেফটে যেমন ফেস দিলাম, তো আমি এখানে ফেস দিলাম, আমার ডায়াগ্রামে এখানে ফেস আছে, এক্সাম্পল, কোনো সমস্যা নেই। যেহেতু আপনি এইটা খেয়াল রাখতে হইব, এখান থেকে ফেস দিলে এখানে ফেস আউট করতে হইব, এখানে নিউট্রাল দিলে এখানে নিউট্রাল আউট করতে হইব। ঠিক আছে, তো আরেক ভাই বলতেছে যে ভাই আপনি যে ওভারলোড এবং কন্ট্রাক্টরে দেখাচ্ছেন এটা তো 3 ফেজের, এই যে ওভারলোড এবং কন্ট্রাক্টরে দেখাচ্ছেন 3 ফেজের, ভাই 3টা টার্মিনাল আছে, দেখেন আমি একটা টার্মিনাল ছেড়ে দিচ্ছি, 2টা আছে। এখানে ওভারলোডটা কী করবো, হ্যাঁ, ওভারলোডটা কী করবো, ওভারলোডটা আপনি 3টা ফেজ থেকে যেইটা ফেজে, যেমন ধরুন আমার এখানে 16, 18, 20, 24 এম্পিয়ার পর্যন্ত আছে, এই যে আমার রিলে রেঞ্জটা। তো আমি ধরুন 16তে রাখলাম, যদি আমার 16 যেই কোনো একটা ফেজ 16 থেকে যদি আমার এই এম্পিয়ারটা ওভার এম্পিয়ার নেয়, এখান থেকে আউটপুটটা যদি ওভার নেয়, তখন কিন্তু এটা ট্রিপ হয়ে যাব। 3টা ফেজ একসাথে নিতে হবে এমন কোনো কথা না, যে কোনো একটা টার্মিনাল বেশি নিলে কিন্তু এটা ট্রিপ হয়ে যাব। এখান থেকে এনসিরে আমরা এনও করে দিব এটা। তো এটা হলো ওই ভাইয়ে যে পছন্দ করছিলেন, ওই ভাইয়ের জন্য যদি ভিডিওটা দেখেন আপনি, তো আপনি বুঝে দেবেন। তো দেখেন সেম আমরা আবার রাইট সাইডে আমরা করে দিব। আমার স্ক্রুড্রাইভার লাগে হয়তো আপনারা দেখতে পারেন না, স্ক্রুড্রাইভার একটু বড়, কারণ ছোটো স্ক্রুড্রাইভার দিয়ে কাজ করে কিন্তু মজাও নাই। যারা ইলেকট্রিশিয়ান বা টেকনিশিয়ান ভাইয়েরা ইলেকট্রিশিয়ান কাজ করেন আর যারা যে দিয়ে কাজ করেন, কিন্তু ছোটো স্ক্রু দিয়ে কাজ করতে মজাও নাই। আবার কোন সময় কিন্তু এই যে এখানে কিন্তু প্রয়োজন ছিল, আমার ছোটো স্ক্রুড্রাইভারটা কই জানি দেখে নেই। আচ্ছা, এই টার্মিনালটা আমি টেস্টার দিয়ে টাইট করে দেওয়ার জন্য চেষ্টা করি, কারণ আপনারা একটু দেখতে পারবেন, তাতে কনফিউজ না হন। হাতের লেগে তো দেখা যায় না। আচ্ছা, যাও পরবর্তীতে আমরা খুলতে দিব। তাইলে আবার দেখেন এখানে A1 এবং A21, এখানে 220 ভোল্ট দেওয়ার প্রয়োজন। আমি এখানে নিউট্রাল দিয়ে এখানে ফেজ দিই, এখানে ফেজ দিয়ে এখানে নিউট্রাল দিই, অর্থাৎ আমার ডায়াগ্রাম যদি এখানে ফেজ দেয় এখানে নিউট্রাল দেয়, আমি যদি এখানে নিউট্রাল দিয়ে দিই এখানে ফেজ দিয়ে দিই, তাও কোনো সমস্যা নেই। বা এখানে নিউট্রাল এখানে ফেজ, বা এখানে ফেজ বা এখানে নিউট্রাল, আমার সুবিধা অনুযায়ী আমি দিব, কোনো সমস্যা নাই। এতে আমার 220 ভোল্ট পাইলেই চলে। এখানে যদি প্লাস মাইনাস হয় ডিসির ক্ষেত্রে, তাইলে সমস্যা আছে। তো আমরা এখন দেখেন কাজটা কিন্তু করে নিলাম। এখন আমরা এই যে মোটরটা, এই যে দেখেন এখানে মোটর আছে একটা, এই যে আমরা মোটর লাইনটা, এইটা আমরা একবার মোটর লাইনটা একবার দিয়ে দিই। দেখেন এই যে আমার ডিসপ্লে বাইরে দেখতেছেন, এই যে আমার মোটর লাইনটা, এই যে এখানে মোটর, এই যে মোটর লাইনটা আমরা মোটর লাইনটা সহকারে একবার দিয়ে দিব ডাইরেক্ট। খালি গ্রাউন্ডে এখানে থাকবো না, গ্রাউন্ডটাও আমার না আছে, এই যে এখানে গ্রাউন্ড আর্থলিং হলো এটা, আর নিউট্রালিং হলো আমার এটা। ঠিক আছে, তো আমরা এখন গ্রাউন্ড কিন্তু অবশ্যই দিবেন। আমরা এখন কন্ট্রাক্টর থেকে সেম আমরা
এই নিউট্রাল এবং কি ফেজ আমরা আউট করে নিব এনো থেকে, কন্ট্রাক্টরের এনো টার্মিনাল থেকে, যে কন্ট্রাক্টরে আমরা লোড এবং কি সাপ্লাই দিব সচরাচর, যেটা আমরা লোডের জন্য টার্মিনাল আছে নিচে। তো এখানে আবার আমি ফেজ কিন্তু আমি মোটরে কিন্তু দিয়ে গেছি, দেখেন কাজটা কিন্তু জাস্ট এতটুকুই। এরপরে আমরা মডিফাই করবো, সিলেক্টর সুইচ দিব, বাল্ব দিব। বাল্ব দিলে কিন্তু আপনার যদি শুধু অটোতে চালাইতে চান তাহলে কিন্তু আপনার এই ফ্লট সুইচটাই কিন্তু হয়ে যাব। আমরা কোনো সময় ম্যানুয়ালের প্রয়োজন, এই জন্য আমরা অটোমেটিক অটো এবং কি ম্যানুয়াল সিলেক্টর সুইচটাও আমরা দেব, ঠিক আছে। তো দেখতে থাকেন। তো আমরা মোটরটা কিন্তু কানেকশন করে দিলাম, মোটরটা এখানে কানেকশন হয়ে গেল। খেয়াল করবেন আমার এখান থেকে ফেজটা আমি তাহলে আমার এখানে লাইনটা দিয়ে একবার সাপ্লাই লাইনটা দিয়ে ক্লিয়ার করে নিই, যাতে আপনারা কনফিউজ না থাকেন। সাপ্লাই লাইনটা একবার ক্লিয়ার করে নেবো, ক্লিয়ার করে আপনারা যেই সন্দেহ বা কনফিউজ যে থাকেন ওইটা আমি একবারে ক্লিয়ার করে চাই, যাতে করে আপনারা আমার একটা ভিডিও দেখলে আর দ্বিতীয়বার যে অন্য কারো ভিডিও দেখা না লাগে। ইনশাল্লাহ আশা করি প্রয়োজনে আমার ভিডিওটা শেয়ার করে রাখবেন, আর শেয়ার করে রাখবেন, প্রয়োজনে আপনি দ্বিতীয়বার দেখতে পারবেন ইনশাল্লাহ। টাইম লাইনে রেখে দেবেন ইনশাল্লাহ। তো দেখেন আমি কথা বলতেছি কিন্তু রং লাগাইতেছি। তো দেখেন এই যে আমার একটা সাপ্লাই কিন্তু আমার সেম লেফট সাইডে আমি এল দিয়ে দিলাম, আর এই সাইডে কিন্তু আমি এন দিয়ে দিলাম। এখানে আপনি যদি এল এবং কি এন যদি চেঞ্জ করে দেন কোনো সমস্যা নাই, কিছু ক্ষেত্রে গিয়ে বললেই যাব, যেহেতু আমরা এখান থেকে একটা এলের থেকে আমরা অটো ম্যানুয়াল সিলেক্টর সুইচ থেকে আমরা লাইনটা নিব। যারা না জানে এরকম করে, এখানে যদি আপনি এলের জায়গাতে এন দেন, এনের জায়গাতে এল দেন, কোনো সমস্যা নাই। কিন্তু যেহেতু এখানে ইএলসিবি আছে অবশ্যই এখানে এন আসতে হইব, নিউট্রাল আসতে হইব, ঠিক আছে। তারপরে আবার এই যে আমি সুইচে যখন আমি ফেজে নিয়ে যাবো, যখন ঘুরে দিন লাইনটা এখানে কিন্তু এন চলে আসবো, এল কিন্তু থাকবো না, লাইন কিন্তু থাকবো না। কাজ কিন্তু করবো, নিউট্রাল কানেক্ট করো, ডিসকানেক্ট করো, আর ফেজ কানেক্ট করো, ডিসকানেক্ট করো, আমার কাজ কিন্তু চলবো। যারা না জানে তারা কিন্তু এরকম কাজ চলতেছে, তো কত সুন্দর চলতেছে, তো এটা কিন্তু বসবে না। সুইচ অফ করে দিছে, দর্শে গিয়ে শর্ট মারে দিছে, কারণ ওই সুইচটা ফিটিং করছে হ্যাঁ নিউট্রালে, ফেজ ফিট করে নাই। যেমন একটা ব্যাট সুইচ, এই যে দুইটা লাইন গেছে লাইনে, নিউট্রালে সুইচ ফিট করে দিছে, তাইলে ফেজটা এখানে ঘুরে এখানে আছে, নিউট্রালটা এখানে আছে, এখানে কিন্তু সিরিজটা হয়ে দিছে। যখন এখানে ধরছে তখনই মারছে শর্ট, বা লাইটে ধরছে মারছে শর্ট, কারণ উনি সুইচটা ফিটিংও করছে নিউট্রালে, উনি সুইচটা ফিটিং করবো ফেজে কিন্তু করছে নিউট্রালে, এই জন্য কিন্তু ধাপ মনে করেন যে শর্ট খাইতেছে। আচ্ছা যাই হোক, আমরা কিন্তু কমপ্লিট। এখানে আমার সাপ্লাই এল এবং কি এন চলে আসলো, সেম এল এবং কি এন আউট হইলো, আউটে ইএলসিবির এল এবং কি এন ইন হইলো, আবার ইএলসিবি থেকে আবার এখানে আপনার এল এবং কি এন আউট হইলো, আউটে আমার সেম এখানে আবার এই যে কন্ডাক্টরের এল এবং কি এন ইন হইলো, এখান থেকে আবার আউট হইয়া আমার মোটরে এই যে আমার মোটরে কিন্তু চলে গেল। এখানে আমরা কাজ শেষ। এখন আমরা কন্ডাক্টরটা আমরা চালু করতে গেলে, অন করতে গেলে, এটারে আমরা এখানে যে আমি সাপ্লাইটা দিছি, এখানে যে আমরা লোডে মোটরে যাইব, এটা অন করতে গেলে আমরা 220 ভোল্টের প্রয়োজন। এই কয়েলটাতে 220 ভোল্টের যেমন কয়েলটাতে প্রয়োজন A1 এবং কি A2-তে, তো আমরা যে কোনো জায়গাতে একটা মানে এই যে এখানে নিউট্রাল আসে, এখান থেকে যদি কন্ট্রাক্টরটা অন হলে কিন্তু নিউট্রাল এবং কি ফেজ আগে যাইব। তো তাইলে আমার কয়েলে কিন্তু আগে পাইতে হবে লাইন, কয়েলটার লাইন পাইলে কন্ট্রাক্টরটা অন হইলে না আপনার আগেতে লাইনটা আপনার সাপ্লাইটা লোডে চলে যেত। তো তাইলে আমি নিউট্রাল থেকে আমি A1-এ A2-তে আমি কমন করে দেবো, A2-তে কমন করে দেবো নিউট্রাল দিয়া। তো দেখতে থাকেন। তারপরও যদি আপনারা যদি কোনো কনফিউজ থাকেন অবশ্যই আমার বলবেন, অবশ্যই নক করবেন, আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা আছে, এবং কি আমি যতটুকু পারি ইনশাল্লাহ আপনাদের সবার আনসার দেওয়ার চেষ্টা করি। যদি বলবশত কারো আনসার না দিতে পারি অবশ্যই আপনি রিপ্লাই করবেন দ্বিতীয়বার। তারপর সে আমার মেসেঞ্জার আছে, মেসেঞ্জারে নক করবেন অবশ্যই ইনশাল্লাহ। তো দেখেন এখান থেকে আমি আমার এই যে A1-এ আমরা কমন করে দিলাম। আমরা আবার একটু ডায়াগ্রামটার দিকে যাবো, ডায়াগ্রামটা একটু দেখতে দিব, কারণ বলছি ডায়াগ্রামটা দিয়ে সহকারে দেখাই দিব কীভাবে আমরা করলাম। সম্পূর্ণটা আমরা ডায়াগ্রাম দিয়ে আমরা করবো, যেন ডায়াগ্রামটা আমি বলাচ্ছি হয়তো আমার আঁকা বাঁকা এদিকে তো পারে, কিন্তু এটা কিন্তু বল না, এটা কিন্তু সঠিক। তো দেখেন ভিডিওটা অলরেডি 14 মিনিট হয়ে গেছে, বেশি কিছু হইব না, বেশি হয়তো আর 2-4 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবো ইনশাল্লাহ। আমরা কানেকশন কিন্তু শেষ, খালি ফ্লট সুইচ আর অটোমেটিক সুইচটা আমরা কিন্তু কানেকশন করবো। আর আমি কিন্তু ডাইরেক্ট কানেকশন করে দিলে এতক্ষণ কিন্তু লাগে না, কিন্তু আমি কিন্তু বইলে কানেকশন করি, যেহেতু আপনারা একটা জিনিস কিন্তু বুঝতে পারেন, ঠিক আছে, আপনারা যেহেতু বুঝতে পারেন। তো এখানে দেখেন, এখানে আমি এই যে নিউট্রালটাকে আমি কিন্তু এখানে A2-তে আমি কমন করে দিলাম, ঠিক আছে। সেম কিন্তু আমি ডায়াগ্রামও এরকম করছি, ঠিক আছে। আমি ডায়াগ্রামটা একটু দেখাইনি আপনাদেরকে। ডায়াগ্রামটা দেখেন, এখানে ডিপি এখানে LN আউট হয়েছে, ইন হয়েছে, ইনিয়া উপর থেকে আইয়া ইএলসিবির এই যে LN ইন হয়েছে, এই যে ইন হয়েছে, তারপরে ইএলসিবি উপর থেকে আইয়া কন্ডাক্টরের L এবং কি N কিন্তু আপনার এখানে
এখান থেকে এই কন্ট্রাক্টর থেকে ইউনিসিরা এখানে কিন্তু মোটর কিন্তু ডাইরেক্ট এল এবং কি এন, এই যে এল এবং কি এন কিন্তু মোটরে চলে গেছে। হ্যাঁ, আর এখানে এমসিসিবি থেকে এখানে যে এলটা নিচে দিয়া এই যে ইএলসিবি থেকে যে বাইর হয়ে এলটা এখানে আসছে, এখান থেকে ডাইরেক্ট একটা এল আইসা কিন্তু এখানে এমসিবিতে কমন হয়েছে। তো আমরা এমসিবিতে এখন কমন করে দিই, তাহলে আমরা কাজটা শেষ হয়ে যাব। ঠিক আছে, এমসিবি থেকে আমরা কমন করে দেবো। তো এমসিবি থেকে আমরা একটা এল কমন করবো ইনশাআল্লাহ। তো এমসিবি থেকে আমরা এলটা যে কমন করবো, আমি কয়টা কমন করে আমি দেখাবো। আমি একটু ভিডিওটা লং না যাতে না হয়, তাহলে আমি ই করে নিই। এই আমার কাছে কিন্তু বাসবার আছে, বাসবার দিয়ে চাইলেও কিন্তু পারি আমি কমন করে দেওয়ার লেগা। তারপরেও আপনারা যে দেখতে পারেন অনেক মানুষে বাসবার ইউজ করে না বা বোঝে না, এই জন্য আমি ভিডিওটা স্টপ করে আমি এমসিবি দিয়ে আছে না, এমসিবিটা নিচে এই 4টা এমসিবি একটু লুপিং করে নেই, ভিডিওটা লং হইব না, একটু স্টপ করি। তো দেখেন এই আমি 3টা এমসিবি কিন্তু আমি লুপিং করে নিছি। তা আমি এই এমসিবি থেকে একটা এমসিবি থেকে আমি কিন্তু এই লুপিংটা আমি এখন বর্তমানে আমি কন্ট্রাক্টরের এই প্রান্ত থেকেও করতে পারি বা ইএলসিবির আউটপুট থেকে কিন্তু আমরা করতে পারি। তো ইএলসিবির আউটপুট থেকে করলে কিন্তু বেস্ট। কারণ কি, আমাদের কন্ট্রাক্টরের পাওয়ার কিন্তু এখানে আইসে, যদি আমাদের এখানে কন্ট্রাক্টর যদি ভালো থাকে বা টার্মিনাল যদি ভালো থাকে, দেখেন হেভি, তাহলে এখান থেকে আপনি কানেক্ট করতে পারেন। কারণ 3টা এমসিবি কিন্তু আপনার এই 4টে এমসিবি, এই 4টে এমসিবি কিন্তু এখান থেকে আপনার কিন্তু লোডটা নিব, তাইলে আপনার এই যে কানেক্টরের যে টার্মিনালটা এটা কিন্তু খুব মজবুত হইতে দিব। ঠিক আছে, তো আমি তো আপনাদেরকে দেখাইতেছি। কোনো ভাই এ আবার কী করে মাইন্ড করে যে ভাই আপনি এখান থেকে ফেস জুড়ে করেন, ভাই এখান থেকে এখানে কিন্তু কমন। তো আমি কিন্তু বলে দিছি, আমার ভিডিও কিন্তু অনেকে সম্পূর্ণ ভিডিও দেখে না, মাঝখান থেকে কিন্তু ঠাস করে একটা কমন করে বসে থাকে, বুঝছেন নি। তো আমি এখন মনে করেন যে এই যে এটা আমি এখান থেকে দিয়ে দিলাম, ঠিক আছে, ইএলসিবির আউটপুট থেকে দিয়ে দিলাম, যেখানে আমি দেখেন এখানে আমি এটা এই যে এখানে কিন্তু কমন করে দিছি, এই যে এখানে কমন করে দিছি। ঠিক আছে, না হয় এই তারটা আমি আবার এখানে এই যে ইএলসিবির আউটপুট থেকে নিয়ে আসতে দিব। তো আমি ইএলসিবির আউটপুট থেকে নিয়ে আসলাম না, নাইলে আমি এখানে দিয়ে দিলাম, আমার কন্ট্রাক্টরের কমনে এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, যেহেতু আপনারা বুঝবেন কিন্তু বুঝতে পারেন, আপনারা সুবিধা অনুযায়ী নেবেন। ঠিক আছে, আবার দেখা গেছে কি আপনি কন্ট্রাক্টরে তো আপনার লোড অনুযায়ী আপনি ইয়াটা আনছেন, এই যে এই আপনার এই মোটরের যে ওয়্যারটা আনছেন, কিন্তু আপনার ওয়্যারটা তো আপনার একটু বড় সাইজের দরকার, অবশ্যই আপনারা ইএলসিবির আউটপুট থেকে আপনি পাওয়ারটা নেবেন। ঠিক আছে, তো আমি এখানে দিয়ে দিলাম। আমি ওয়্যারগুলো এত ভিজি করালাম না, কারণ যত বেশি করি ভিজি তখন কিন্তু আপনারা উল্টাপাল্টা হয়ে গেলে কিন্তু মানে আপনারা কনফিউজ হয়ে যাবেন, যাতে একদম ক্লিয়ারলি ন্যাচারাল দেখতে পারেন। এই জন্য আমি একটা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, আর আমি তো দেখাইতেছি 1 mm ওয়্যার দিয়ে আমি দেখাইতেছি। ঠিক আছে, 1 mm ওয়্যার দিয়ে দেখাইতেছি, কিন্তু আপনারা সাইজ অবশ্যই এমপিআর হিসেবে আপনারা ওয়্যারের সাইজ অবশ্যই নির্ণয় করে নেবেন। আরেকটা জিনিস আমি বলি, আমি অনেক ভাইদের কাছে বলছি যে ভাই এখান থেকে ইএলসিবি থেকে তারা 8টা 10টা 12টা বেকার লাগায়, একটা লুপিং করে। ভাই আমরা এখানে সাধারণত 16 mm ফ্লেক্সিবল 16 mm কেবল দিয়ে আমরা সার্কিট ব্রেকার লুপিং করি এবং কি ডিভিডি রিসিংয়ের ভিতরে দেই, ইএলসিবি বলেন আর এমসিসিবি বলেন আর এই এমসিবি বলেন। তো আপনারা যখন এই কম যে 4 mm বা 2.5 mm দিয়ে যখন লুপিং দিবেন, তখন যদি আমার ধরুন আমার 6টা বেকার আছে, 6টা বেকার থেকে আপনি এখান থেকে ইএলসিবির থেকে 2টা ফেস আউট করবেন, আউট করে 3টে বেকার একটা দিবেন আর 3টে বেকার একটা দিবেন। যদি 9টা বা 12টা হয় তাহলে 3টা থেকে 4টে আউট করবেন এখান থেকে, কারণ এখানে আমার মনে করেন সর্বোচ্চ 40 এম্পিয়ার আছে। এখানে একটা ওয়্যার দিয়ে আপনি যে 2.5 6 mm বা 4 mm একটা দিচ্ছেন, 40 এম্পিয়ার তো যাইতেছে না। 6 mm হইলেও কমপক্ষে 2টা দিবেন, 4 mm হইলেও আবার 3টে 4টে দিবেন, দিয়ে আপনি এখান থেকে যদি 4টা 5টা যত দিয়ে আপনি ওয়্যার দিয়ে আপনি আলাদা 3টা 4টা করে বেকার যদি লুপিং দিতে পারেন, তাহলে কিন্তু অনায়াসে এই যে আপনার মেন লুপিং যে ওয়্যারটা, এটা কিন্তু কোনো সময় গরম হইব না, হিট হইব না, ফায়ার হইব না। তাহলে কিন্তু খুবই আপনার লোড অনুযায়ী এবং কি আপনার কেবল সাইজ অনুযায়ী আপনার কারেন্ট আইতে যেতে থাকবো, এখানে কোনো মানে ইঞ্জুরি হইব না, কেবল কোনো সময় ইঞ্জুরি হইব না, গরম হইব না, হিট হইব না, লুজ কন্ট্যাক্ট হইব না, সার্কিট ব্রেকার জ্বলবো না, টার্মিনেট জ্বলবো না, এরকম থাকবো। তো আপনারা এরকমভাবে করে নেবেন। তো আমি বুঝার ক্ষেত্রে আমি এখানে কিন্তু ফেসটা কমন করে দিলাম। ঠিক আছে, এই ওয়্যারটা উড়ে নিয়ে যাতে আপনারা আবার না করতে পারেন, কনফিউজ যাতে না অনলাইনতে কোথা থেকে গেছে। তো এখানে আমরা ফেজ একটা দিয়ে দিলাম। ঠিক আছে, এতটুকু কিন্তু হয়ে গেল। তো আমরা কিন্তু ওয়ারিং এখানে কমপ্লিট হয়ে গেলো। আবার আমরা কন্ট্রাক্টরে কিন্তু A2 আমরা কিন্তু নিউট্রাল দিয়ে দিছি, A1 বাকি। এই A1 ওয়্যারটাই আমরা ফ্লট সুইচে নিয়ে আনবো, কারণ যখন অটোতে রাখি ফ্লট সুইচে অন অফ করবো কন্ট্রাক্টরে, আর কন্ট্রাক্টরটা অন অফ করলে কিন্তু আমার এই ঘরটা রান হইব এবং ট্যাঙ্কিতে পানি ফুল হইলে বন্ধ হইব, আবার অফ হইলে এটা অটোমেটিকলি বন্ধ হইব, ফুল হইলে বন্ধ হইব, আবার অটোমেটিক খালি হইলে আবার চালু হইব। এটা আবার এই ওয়্যারটা আমরা অটো ম্যানুয়াল সুইচে লয়ে যাবো। তাইলে এখান থেকে আমরা একটা সার্কিট ব্রেকার থেকে আমরা কন্ট্রোলারের জন্য একটা ফেজ নিয়ে নিব।
ঠিক আছে। অনেকে কিন্তু এখান থেকেও আমরা টাচ করে এই যে এখানে মেন লাইন থেকে বা এখানে নিচের থেকে বা এখান থেকে যে কোনো জায়গাতে নিতে পারেন, কিন্তু না, এটা কিন্তু বেস্ট না, ভালো না। এটা আপনি যে কোনো একটা সার্কিট ব্রেকার থেকে নিয়ে নিলে এটা আপনার সার্কিট ব্রেকারে কন্ট্রোল থাকবো, যে কোনো সময় কোনো কিছু হলে এটা অফ করে দিবেন বা শেষ। এখানে কারেন্ট থাকুক আর না থাকুক এটা আপনার দেখার জন্য আপনার সেভ হয়ে গেল। তো আমি এই সার্কিট ব্রেকার থেকে আমি একটা ফেস নিব। আমি কিন্তু এই ভিডিওগুলো কিন্তু এত লম্বা করার কোনো প্রয়োজন হয় না, একটু করলে কিন্তু হয়ে যায়। কিন্তু আমি কেন করি, তারপরেও অনেক বাইরা যায় প্রাথমিকভাবে আমার কাজগুলোতে শিখবো, ঠিক আছে। কারণ আমি তো আর মনে করেন যে বড় ইঞ্জিনিয়ার না, বা আমি সেন্টার খুলে রাখছি না কাজ শিখানোর মতন। আমার যে অভিজ্ঞতা আছে এই অভিজ্ঞতাগুলো আপনাদের মাঝে তুলে ধরতে চাই, এবং কি আমার জুনিয়র বাইরা আছে তাদের জন্য কিন্তু ভিডিওগুলো করি, সিনিয়র ভাইদের জন্য কিন্তু না। সিনিয়র ভাইয়েরা আপনারা আমার শিখাইবেন, শিখার কোনো শেষ নাই, আপনারা আমার শিখাইবেন। তো এই জন্য আমি কিন্তু জুনিয়র ভাইদের জন্য ভিডিও করি, এই জন্য কিন্তু এই সিস্টেমে করি যে একটা আপনার তালিমের মতন, একটা সেন্টারের মতন, যে আমার একটা ভিডিও যদি আপনারা দেখেন তো আপনারা মনে হয় অন্য কারো ভিডিও দেখতে দিব। তো আমি একটা ফেস নিয়ে নিলাম, একটা ফেস নিয়ে আমরা কী করবো এখন, এই ফেসটা দেখেন, এই ফেসটা আমি ব্যাকারটাতে নিছি। আমরা প্রথম ডাইরেক্ট একটা দেখাই, ফ্লট সুইচে আমরা ফ্লট সুইচে 3টা ওয়্যার পাবো, ঠিক আছে। এই যে ফ্লট সুইচে আমরা 3টা ওয়্যার পাবো। এই 3টা ওয়্যার আমরা কীভাবে চেক করবো এটাও কিন্তু অনেক বাইরে জানে না, বোঝে না। তো ফ্লট সুইচে আমি একটু কাটতে নেই, একদম ক্লিয়ার করে আপনাদেরকে দেখাবো। 3টা ওয়্যার কেটে নেবো। আমরা জানি না এখানে কমন কোনটা, এনসি কোনটা, এনো কোনটা, 3টা ওয়্যার। অনেকে মনে হয় এটা দিকেও কনফিউজ হয়। তো আমি আজকে মিটার দিয়ে একদম ক্লিয়ার করে দেবো আপনাদেরকে কীভাবে আমরা কোনটা ইউজ করবো। 3টা ওয়্যার, এই ফ্লট সুইচ ছিল আমার এখানে, ঠিক আছে। এই যে ফ্লট সুইচ ছিল আমার এখানে, আমি এখন মিটার নিয়ে সেটা আমার যে ওমস এবং কন্টিনিউটি যে শু করবো আমার এখানে, আমি মিটারটা ওমসে সিলেক্ট করে নেবো। এই যে আমি ওমসে সিলেক্ট করে নিলাম। ওমসে সিলেক্ট করার পরে আমি মিটারটা আমার ঠিক আছে কি না প্রথমত দেখবো। ওয়্যার দুটোটা প্লাস করে আমি প্রথমত দেখবো এই যে আমার এই যে টার্মিনালগুলো প্লাস করবো। এই দেখেন আমার কন্টিনিউটি সাউন্ড দিতে আছে এবং কি লাইটটা কিন্তু জ্বলছে। আমার সাউন্ডের জন্য হয়তো আপনার সাউন্ডটা শুনতে পাইবেন না মিটারের, কিন্তু আপনারা মিটারটার দিকে খেয়াল করবেন, ঠিক আছে। এখন আমরা আসমু, এখন এই যে বাল্বটা আমরা নিচের দিকে রাখবো, ঠিক আছে। নিচের দিকে রাখার পরে আমরা সর্বপ্রথম কমন, আমি কিন্তু জানি কমন কোনটা, ঠিক আছে। আমি কিন্তু জানি এই যে ব্ল্যাকটা কমন, ঠিক আছে। এনওএনসি, ব্রাউন এবং কি ব্লু। তো আমি জানি না, ঠিক আছে। সর্বপ্রথম আমি জানি না, আমি এটা ধরবো না, ঠিক আছে। এটা না দিলে আমি ব্রাউনে এবং কি ব্লুতে ধরবো। দেখেন এখানে কিন্তু ওপেন আছে, দেখেন আমি কিন্তু দুইটাতে ধরছি, এখানে কিন্তু ওপেন আছে, ঠিক আছে। তো আমি আবার ব্রাউনে ধরলাম, আবার এখানে ধরলাম, এটাও কিন্তু ওপেন আছে, ঠিক আছে। এটা বাদ। তো এখন এখানে যে ধরছি আমরা ফ্লট সুইচটা আবার উপর নিচে করবো। আমার এখানে তো মোবাইল, আমি একটু প্যাচ দিয়ে নিই, ঠিক আছে। আপনারা কিন্তু খেয়াল করে এদিক সেদিক হইতে পারে, ঠিক আছে। আমি এখানে তো মোবাইলের জন্য একটু এদিক সেদিক হইতে পারে। আমি কীভাবে যে দেখাই, আচ্ছা ধরছি, ধরার পরে আমি ফ্লট সুইচের উপর করি, এই যে এটাতে কিন্তু লাইন নেই। তখন আমরা এটা চেঞ্জ করার পরে দেখেন আমি এখন ব্রাউনে ধরলাম, ঠিক আছে। আর এই ব্ল্যাকে ধরলাম, ঠিক আছে। একটা টার্মিনাল আমি একটা ব্ল্যাকে দিলাম, আর আরেকটা আমি এই যে ব্লুতে দিলাম, ঠিক আছে। এই দেখেন আমার মিটার কিন্তু এখন শু করতেছে, ঠিক আছে। আমার মিটার কিন্তু এখন শু করতেছে, আমি কিন্তু ব্রাউনে ধরে নেই। তো আমরা ফ্লট সুইচে দেখেন এখানে নিচের দিকে আছে, যেমন এখন পানিটা খালি, তখন আমার এই যে ব্ল্যাকে আমরা ফেসটা নিব, এই যে এখানে ফেসটা আমরা ব্ল্যাকে নেবো, ব্ল্যাকে নিয়ে আমরা ব্লু থেকে বাইর করবো। কিন্তু আমরা আবার ফ্লট সুইচে কাজ করি কিনা দেখাবো। দেখেন আমরা মিটারটা দিকে খেয়াল করেন, এটা আস্তে আস্তে উঠবো, তখন কিন্তু ডিসকাউন্ট হয়ে যাবো। এই দেখেন এই যে পানিটা ফুল হয়ে গেছে, কিন্তু ডিসকাউন্ট হয়ে গেছে। আবার আস্তে আস্তে যখন পানিটা আমরা খালি হবো, এই দেখেন আবার কিন্তু আমার এই যে লাইনটা কিন্তু চালু হয়ে গেছে। এখন আমরা দেখেন এটা অন অবস্থায় এই যে ব্লুর সাথে ব্রাউন কিন্তু এনো, আর এই এনো, এই যে ডিসকানেক্ট। যখন এটা একটা যখন আমার এই ফ্লট সুইচে যখন আমরা আস্তে আস্তে ফুটবো, তখন কিন্তু এটা এনসি করবো, এই যে দেখেন এনসি করবো। তার মানে কি বুঝলেন আপনারা, যখন এটা নিচের দিকে থাকে তাইলে আমরা এই যে ব্লু কালার লাইনটা আছে, দেখেন এই যে ব্লু কালার লাইনটা আছে, তাইলে আমরা এটাতে কমনতে আমরা ফেসটা ইন করবো, আর এটা থেকে আমরা আউট করে কন্ডাক্টারের A1 এনে দিব, মানে ফ্লট সুইচেতে আমরা গুঁড়ো এনে দিব। আর এইটা কখন আমরা ইউজ করবো, যখন এই ট্যাঙ্কিটা যখন ফুল হইব, যদি আপনার আরেকটা ট্যাঙ্কি থাকে, আরেকটা মোটর থাকে, তাহলে এইটা নিয়ে আরেকটা ট্যাঙ্কির A1 A2তে নিউট্রাল দিয়ে দিলেন, A1 আমি ফেসটা দিয়ে দিবেন। তার মানে এই ট্যাঙ্কিটা যদি আপনার ফুল হয়, হ্যাঁ, তাইলে আপনার ওই ট্যাঙ্কিটা চলবো, এই ট্যাঙ্কিটা চলবো। আর যদি এই ট্যাঙ্কিটা যদি আপনার আবার ফুল হয়, তখন আবার এই ট্যাঙ্কিতে আইব, ঠিক আছে। এখানে কিছু আরও কিছু একটু মডিফাই করতে হইব, সুইচ রাখতে হইব। একাধিকভাবে যদি দুটোটা খালি হয়ে যায়, দুটোটা ফুল হয়ে যায়, তো ওই বিষয়টা নিয়ে আসতেছি না, ভিডিওটা হইলে বড় হয়ে যাবো অনেক। তো আমরা জানি আমরা এখানে এটা হইলো কমন, আর এটা হইলো আমরা এটার প্রয়োজন নাই। তো ডাইরেক্ট আমরা যেহেতু প্রয়োজন নাই, এটা দিলাম কাইটটা, আমরা যেহেতু কনফিউজ নেই একবারে, ঠিক আছে, দিলাম কাইটটা। এখন আমরা সর্বপ্রথম এই যে আমরা ফেসটা নিলাম, ডাইরেক্ট ফেসটা আমরা এখানে নিয়ে নিব। আপনাদেরকে আগে আস্তে আস্তে করে বুঝিয়ে নিই, কারণ একদম গিজি করে বুঝতে চাই না আমি।
এই যেমন ধরেন এখানে আমি কমন করে দিলাম, ঠিক আছে, কমন করে দিটা এইটা এনে আমি এখানে দিলাম। আমি কিন্তু এখন ফেজটা চালু করে আপনারা দেখামো, তারপরে অটো ম্যানুয়াল সিলেক্টর সুইচটা লাগামো, কারণ আপনারা যাতে বুঝতে পারেন, হ্যাঁ, একদম ক্লিয়ার করে বুঝতে পারেন। আমি কিন্তু এত ঘুরে গেলে আপনারা বুঝাইয়া কইয়া দেওয়ার কোনো হয় না, তাহলে কিন্তু আমি কিন্তু ডাইরেক্ট দিলাইতে পারি। তার মানে কি আমি যে ফেজটা উঠাইলাম, ফেজটা আমি ফ্লট সুইচে দিলাম, ফ্লট সুইচ থেকে ঘুরিয়া মানে ধরেন এটা একটা গ্যাং সুইচ, এটা কোন সময় কানেক্ট করবো কোন সময় ডিসকানেক্ট করবো, যখন আমরা অন অফ করি এরকম। তো এটা কি ফ্লট সুইচ, এটা পানির মধ্যে থাকবো, একটু উপরে গেলে ডিসকানেক্ট করবো লাইনটারে, নিচে করলে কানেক্ট করবো, এখানে পাওয়ারটা আসবো, আর নিউট্রাল দেওয়া আছে। তো আমরা দেখেন এখন আমরা পাওয়ারটা অন করবো, অন করে সেটা দেখবেন আমি আপনাদেরকে দেখাই দিতেছি এখন কী হয়েছে জিনিসটা। তারপরে আমরা অটো এবং কি ম্যানুয়াল, এখন আমরা অটোভাবে চলবো, ঠিক আছে, পাওয়ারটা আমার এখন অটোতে চলবো। তো ফ্লট সুইচের যে এক প্রান্তটা আমি একটু ট্যাপ মারি নিই, টেম্পোরারি দেখামো, খুলালামো, এখন আবার খুললে আমি অটো ম্যানুয়াল সিলেক্টর সুইচটা লাগামো। তারপর হাত দেখার সত্ত্বেও যদি কোনো সময় লাগে আমার এলসিবি টিপ করবো, তারপরে একটা শর্ট তো মারবো, তো শর্ট খাওয়ার দরকার কি। তো আমরা বুঝছেন আমার ফেসটা কিন্তু আমি দেখেন এখান থেকে নিয়ে ফ্লট সুইচে দিচ্ছি কমনে, এখান থেকে এনোতে বাইর করছি আপনারা দেখানোর জন্য। এটা কিন্তু আমি ডিসকানেক্ট করে আমি আবার অটো ম্যানুয়াল সুইচটা কিন্তু দিব, ঠিক আছে, দেখছেন তো। তো আমরা এখন লাইনটা চালু করবো, বিসমিল্লাহির রহমানির রহিম বললা, তো পাশে থাকুন, ঠিক আছে। মোটরটা কিন্তু আমার চালু হইব, মোটরটা ফিরে আসছে কিনা, এখানে কোনো সামানের সাথে টাচ আছে কিনা নাই। আচ্ছা, আমরা কিন্তু এখন চালু করবো। তো আমরা চালু করবো লাইনটা, আমরা ইএলসিবির লাইনটা চালু করলে এখানে যে টেস্ট লেখা আছে টি, এখানে প্রেস করলে বুঝে দেবে, দেখেন আমার কিন্তু পাওয়ার কিন্তু চলে আসছে। তো আমি এখন লাইনটা চালু করবো, তো খেয়াল করেন আমার কিন্তু সম্পূর্ণ কিন্তু কমপ্লিট। তাহলে এখান থেকে আমি ফেজটা যাই দিব, ফেজটা আমি অন করলে কিন্তু এটা আমার অন হয়ে দিব। দেখেন এই যে ফ্লট সুইচটা আমার এইভাবে আছে, ঠিক আছে, ফ্লট সুইচে এইভাবে আছে। এখন ফ্লট সুইচে দেখবেন এই যে মোটরের দিকে খেয়াল করবেন আপনি, এই যে মোটরের দিকে খেয়াল করবেন, হ্যাঁ, এই সাইডে আমার মোটরের দিকে খেয়াল করবেন। আমি একটু আমার মোবাইলটা একটু এদিকে এনে দেখাই, আপনি যদি দেখতে পারেন, এই যে আপনি মোটরটার দিকে যে খেয়াল করবেন, এই যে মোটরটার দিকে খেয়াল করবেন, আর ফ্লট সুইচের দিকে খেয়াল করবেন। ফ্লট সুইচে আসতে কিন্তু আমার নিচের দিকে যাইতেছে, পানিটা কমতেছে, এই যে পানিটা কমে গেলো, এই যে আমার দেখেন ফ্যানটা চালিয়ে গেলো, আবার দেখেন পানিটা আস্তে আস্তে ফুলে যাচ্ছে, এই দেখেন মোটরটা আমার অফ হয়ে গেলো। এই দেখেন খেলাটা কিন্তু এইটাই, ঠিক আছে। এটা লাইনটা ডিসকানেক্ট করবো এবং কি কানেক্ট করবো, এই দেখেন আবার পানি কমে গেছে, চালু হয়ে গেছে, আবার আস্তে আস্তে পানি ফুলিয়ে গেছে, এই যে আমার কিন্তু মোটরটা অফ হয়ে গেলো। আচ্ছা, এখন দেখলেন আমি এটা এখন অফ করে দিই। এখন অফ করে দিয়া আমরা এখানে অটোটা দেখলাম, এখন আমরা ম্যানুয়ালটা সেট কীভাবে করবো, অটো এবং কি ম্যানুয়াল। অটো ম্যানুয়াল সিলেক্টটা করতে গেলে আমরা এখানে একটা নিয়ে দিব, মেন সুইচ সিলেক্টর সুইচ নিয়ে দিব 3 স্টেপের। এইটা এখানে অফ, এখানে অটো, এখানে ম্যানুয়াল, এক্সাম্পল 3 স্টেপের সুইচটা। তো আমরা কী করবো, এখানে যে আমরা ফ্লট সুইচে যে আমরা কানেকশন দিয়ে দিয়েছি, এখানে যে কানেকশনটা দিচ্ছি এটা কানেকশনটা খুলে এলাম। কানেকশনটা খোলার পরে আমরা ডাইরেক্ট অটো এবং কি ম্যানুয়াল সিলেক্টর সুইচে আমরা কানেকশনটা করবো। আমি এখান থেকে লাইনটা খুলে নেব। এখন কিনবো আমরা এই লাইনটা কিন্তু এখানে আসবো, কিন্তু অটো এবং কি ম্যানুয়াল দোনো জায়গায় সুইচটা দিয়ে আমরা ঘুরে কিন্তু লাইনটা আসবো। তো এখন আমরা কি করবো, এই যে ওয়্যারটা আসছে, এখানে আমরা এক টার্মিনালে কানেক্ট করবো, এক সাইডে কানেক্ট করবো। এটাও সেম, এখান থেকে লাইনটা আসলে এখান থেকে যাবো, এখান থেকে লাইনটা এক লাইনের দিকে আসবো। আমরা এক সাইডে অটো দিব, এক সাইডে ম্যানুয়াল দিব। এই সাইডে করলে ম্যানুয়ালতে চলবো, এই সাইডে করলে অটোতে চলবো, ঠিক আছে। তো আমরা এক সাইডে দিব, এই যে এই ওয়্যারটা আমরা এক সাইডে কানেক্ট করবো। এইটার সাথে আবার কী করবো, আমরা যে অটো ম্যানুয়ালের যে কমনটা, এই কমনটা দিয়ে দিব, কারণ কমনটার ভিতরে আমার ফেজ যাই দিব, ঠিক আছে। তো আমরা কী করবো, এই দোনো প্রান্তে এই দুইটা সুইচ কিন্তু আমরা এখানে দিয়ে দিব। দেওয়ার পরে আমরা কিন্তু টাইট দিব। আমার কিন্তু একটি এদিক সেদিক হয়, প্রপারলি মানে কানেকশন করতে পারি না, কারণ কি আমি মোবাইলের দিকে খেয়াল করি, আবার দিকে খেয়াল করি। তো আমি একটু করে নিই ওয়্যারগুলো করে প্রপারলি টাইট দিয়ে দিব, কারণ দেখানোর সময় হয়তো আমার হাতে শর্ট লাগতে পারে, অবশ্যই ইএলসিবি আছে, তারপরও শর্ট তো লাগবো। এই যে আমি ব্লুটা দিছি, এখানে আমি রেডটা দিব, এই যে আমি রেডটা আসতেছে না, আমি একটু কানেক্ট করে নিই। তো আমি দেখেন এখানে আমার এই যে এমসিবিতে নিলাম এই যে পাওয়ারটা, আর এখানে আমি এই যে আমার কমনটা ফ্লট সুইচে, এই যে ফ্লট সুইচের কমনটা কিন্তু আমি এখানে ব্ল্যাকে দিয়ে দিলাম। এখন আমরা কি, এখানে আমরা ব্লুটা না সঠিক কিনা জানি না, আমি তো ভুলে গেছি মনে হয়। আচ্ছা, দেখা যাবে, কোনো সমস্যা নেই, না হলে আমরা আবার কানেক্ট করতে পারবো। আচ্ছা, এই প্রান্তে আমার এখানে ফেসটা দিয়ে আমরা এখান থেকে ম্যানুয়ালে চলে যাব। আর এই প্রান্তে আমরা কী করবো, এই প্রান্তে আমরা যে অটো যায় ওয়্যারটা আছে না, এখান থেকে আমি ফেসটা যে নিয়ে নিলাম, অটোটাই দিক দিয়ে যাইব। তার মানে আমি সিলেক্টর সুইচটা যদি আমি এই প্রান্তে করি, তাইলে আমার অটোটা যাইব, আর যদি ওই প্রান্তে করি তাহলে আমার ম্যানুয়ালটা গিয়া আমার কন্ট্রাক্টর অন করবো, আর কন্ট্রাক্টর অন করলে কন্ট্রাক্টর দিয়ে সাপ্লাই এবং কি লোড দিছি এটা উঠিব। তো এখান থেকে আমরা একটা ওয়্যার আমরা A1-এ দিব, মানে আমরা ঘুরিয়ে আনা অটো এবং কি ম্যানুয়াল সব জায়গা থেকে আমরা কিন্তু ওয়্যারটা কিন্তু ঘুরিয়ে আনা, মতলবটা কিন্তু এইটাই আমরা। তো আমরা এখন সেম কিন্তু এখানে আমরা একটা ওয়্যার দিব,
কারণ আমরা এখানে ওয়্যারটা আসতে হইব। এখান থেকে আমরা ওই সেম ওই জায়গায় কিন্তু আমরা ওয়্যারটা দিব। তো ওই জায়গায় ওয়্যারটা দিতে গেলে আমার দেখেন এখানে আমার এই যে এই সাইডে আমি কয়েকটা যদি আমি টার্মিনেশন করে দিই, তো এই সাইডে আমার ম্যানুয়ালটা কিন্তু যখন আমি এই সাইডে সিলেক্ট সুইচটা করি, এখান থেকে আউটে গিয়ে এখানে কানেক্টটা অন হইব। তখন এই অটোটা যে আমার এখান থেকে ফ্লোট সুইচে গেলো, এখান থেকে আইলো, তো অটো থেকে কিন্তু আমার একটা ওয়্যার দিব। তার মানে আমি ম্যানুয়াল থেকে একটা ওয়্যার দিয়ে দিব, অটো থেকে একটা ওয়্যার দিয়ে দিব। তার মানে আমার দুটোটা তো এই কানেক্টর টার্মিনাল তো দুটোটা সেম। তো তাইলে আমি একটা ওয়্যার অটো থেকে আমি এই ওয়্যারটা লাগাই দিব। মানে ম্যানুয়াল থেকে যদি এখান থেকে ম্যানুয়ালে যাইব, পাওয়ারটা এখানে অন হইব, আর এখান থেকে অটো থেকে ফ্লোট সুইচে ঘুরাইয়া আবার এটা এখানে টাচ হইয়া কমন হইয়া এখানে পাওয়ারটা আসবো। তো এখান থেকে এখানে আমি একটা কমন করে শর্ট করে দিব। তো আমরা কিন্তু কানেকশন দিতেছি, তারপর আমরা কিন্তু ডায়াগ্রামে যাবো, ধরুন কিন্তু আমরা ম্যাচিং করবো, ঠিক আছে। তারপরে আমরা শর্ট ওয়্যারটা আমরা অটোতে দিয়ে দিব, কারণ আমার একটা ওয়্যার দিয়ে কানেক্টরে চলে যাইব অটো এবং কি ম্যানুয়াল। নিচের দিকে আমার এক প্রান্তে অটো আছে, এক প্রান্তে ম্যানুয়াল আছে, উপর দিকে আমরা প্লাস করে দিলাম, কারণ এখানে এনও এবং কি এনসিভাবে কাজ করবো। যখন আমরা ম্যানুয়ালে রাখবো এটা কানেক্ট করবো, এটা ডিসকানেক্ট থাকবো। এটা যখন অটোতে যখন কানেক্ট করবো, সিলেক্ট সুইচটা এদিকে থাকবো, তখন এলেনটা কিন্তু ডিসকানেক্ট থাকবো। আচ্ছা, আমরা কিন্তু কানেকশনটা হয়ে গেছে শেষ। আমরা কিন্তু এখন চালু করবো, এরপর আরও কিছু কথা বাকি আছে, আমি কমবো ইনশাল্লাহ। তো আমরা ফার্স্ট সুইচের কানেকশনটা হয়ে গেল। এখন আমরা অটো এবং কি ম্যানুয়াল চালু করবো, আর এটা দিয়েও আমরা কী করবো এটাও আমি দেখাবো ইনশাল্লাহ। দেখতে থাকেন, পাশে থাকেন এবং কি ভিডিওটা দেখতে থাকেন। দেখেন ভালোভাবে এটা টাইট হয়ে নাই, দেখছেন ভালোভাবে টাইট হয়ে নাই। আমি এটা আরেকটু টাইট করে নিই। তো এখন আমরা কানেকশন কিন্তু হয়ে গেল। তো আমরা এখন কিন্তু চালু করবো, ঠিক আছে। আমরা সিলেক্ট সুইচটা জিরো এবং কি আমার টাঙ্কিটা কিন্তু পানি নাই, খালি আছে এখন বর্তমানে, ঠিক আছে। তো আমরা লাইনটা অন করবো, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, টাঙ্কি কিন্তু খালি, আমার এখানে সিলেক্ট সুইচে অফ আছে। তো আমি এটা অটোতে দেবো, এক্সাম্পল। এই দেখেন আমার চালু হয়ে গেছে। আমি যদি এটা যদি অটো হয়, তাহলে আমার এটা কিন্তু অফ হইতে হইব। দেখেন আমার ডাইন পাশে অটো হয়েছে আর বাম পাশে ম্যানুয়াল হয়েছে, ঠিক আছে। এখন দেখেন আমার এই যে আমার টাঙ্কিটা কিন্তু ফুল, এক্সাম্পল ফুল, টাঙ্কিটা ফুল। তারপরেও আপনি মোটরটা চালু করতে চাইতেছেন, অর্থাৎ টাঙ্কি আপনার ফুল, আপনার টাঙ্কির পানির প্রয়োজন নাই, বাইপাস মানে বাইরে, আপনি বাইরে কোনো জায়গায় চারা গাছে কোনো জায়গায় বা বাড়ির ওয়ালে কোনো জায়গায় পানি দিবেন, তখন আপনার ম্যানুয়ালের প্রয়োজন। কারণ এখন তো মোটর চলবো না, কারণ আপনার টাঙ্কি ফুল। আপনার ফ্লোর সুইচ তো উপরে, ফ্লোর সুইচের নিচে হইলে না গিয়া টাঙ্কির ভিতরে গিয়ে আপনার ফ্লোর সুইচটা নিচে করলে, এভাবে নিচে করলে তাই না গিয়ে চলতো। এখন তো টাঙ্কিটা নাইলে আপনার ফুল, এখন টাঙ্কিটা ফুল অবস্থা কিন্তু আমার ম্যানুয়ালের প্রয়োজন। বা আপনার ফ্লোর সুইচটা খারাপ হয়েছে, লাইন এখান থেকে ডিসকানেক্ট হয়ে গেছে, তখন তো অটো তো চলে না। তখন আপনার এই যে প্রথম জিরো, তারপরে আপনি ম্যানুয়ালে দেবেন। এই যে দেখেন ম্যানুয়াল চালু হয়ে গেছে। তখন দেখেন ম্যানুয়ালে দেখেন এই যে ফ্লোর সুইচটা আমি এই দেখেন নিচে উপরে নিচে উপরে করতেছি, তখন কিন্তু অটো এবং কি ম্যানুয়াল আমার কাজ করে না। যখন আমি অটোতে রাখবো, তখন কিন্তু আমরা ফ্লোর সুইচটা কাজে আসবো। আর যখন আরেকটা জিনিস দেখেন, এই যে আমি অটোতে জিনিসটা রাখলাম, দেখেন এখন আমার এটা অন আর এখানে অফ। অফ থাকা অবস্থায় আমি এই সাইডে বন্ধ করলেই অফ থাকা অবস্থায় লাইনটা কিন্তু এখানে আসবো। এনও এনসিটা যারা না বোঝেন তারা কিন্তু এখান থেকে বুঝে নেবেন, ঠিক আছে। এই খেয়াল করবেন, আমি একটা সাজিয়ে দেখাবো, বা আমি একটা কাজ করি, এখানে আমি একটা ইন্ডিকেটার দিই, তাহলে বুঝতে পারবেন আপনারা। তো ইন্ডিকেটারে দেখেন এক প্রান্তে বিঙ্কি নিউট্রাল, এক প্রান্তে আমি ফেজ দিয়ে দেবো, কারণ যেহেতু আমার এটা 220 বলে ইন্ডিকেটার আপনি কেন দিতে আসি, এনও এবং কি এনসি কীভাবে কাজ করবেন। আমার আজকেও একটা ভাই প্রশ্ন করছে যে ভাই একটা ফ্লোর সুইচ দিয়া আমার দুইটা মোটর কীভাবে নিয়ন্ত্রণ করতে পারি। তো এই বইয়ের জন্য এই ভিডিওটা, এটা আপনি দেখতে পারবেন, একের ভিতরে কিন্তু 4। তো এখানে দেখেন আমার যখন এই ফ্লোর সুইচটা যারা অটোতে যখন বন্ধ দিব, তখন কিন্তু দেখবেন এই ইন্ডিকেটারটা জ্বলবো, ঠিক আছে। আবার যখন অটোতে চালু হইব এই ইন্ডিকেটারটা বন্ধ, মানে তার মানে এটা একটা মোটর, এটা চাললে এটা বন্ধ, এটা চালু, ঠিক আছে। আমি এখন এই যে ইন্ডিকেটারে আমি নিউট্রালটা দিয়ে দিই। নিউট্রাল যে কোনো জায়গায় এক জায়গায় দিয়ে দিলাম কমন করে, কোনো সমস্যা নেই। যেহেতু আপনার দেখানোর সত্ত্বে আমি নিউট্রালটা আমি এখানেই দিয়ে দিলাম, যেহেতু আমার নিউট্রালটা পাশে আছে। আপনারা কিন্তু বুঝতে পারেন, আমি কিন্তু প্রতিটি কানেকশন দেওয়ার সময় কিন্তু বইলা কিন্তু করছি। তারপরেও অনেক ভাইয়েরা যে ভাই করলেন না, সেই করলেন না, আবার ভাই বলে ভাই ওভারলোড রিলে, আবার সিলেক্টর সুইচ, বা কেউ বললে ভাই পুশ সুইচ। তো আমি তো কাজটা যে করি প্রাথমিক অবস্থায় যে কাজটা করি, যারা যে একদম প্রথমভাবে যে শিখতে পারে তার জন্য একাধিকভাবে এতগুলা ওয়ারিং কিন্তু যদি করি বা দেখাই, ফেসুলার রিলে, ওয়ান টাইম রিলে, থার্মাল ওভারলোড রিলে, তারপর আপনার অটোমেনুয়াল সুইচ, পুশ সুইচ, ইন্ডিকেটার, এগুলো কিন্তু মাথা ধরবো না, আস্তে আস্তে করে ধরে দিব। আস্তে আস্তে থিওরি যখন মাথা ঢুকে যাইব, তখন কিন্তু আপনি করতে পারবেন। তো দেখেন আমি কীভাবে করলাম, ঠিক আছে। এই যে ফ্লোর সুইচের দুটো ওয়ার কিন্তু এখানে আর একটা কিন্তু এখানে। আমি এখন দেখেন লাইনটা অন করলে দেখবেন কি হয়। আমার এই দেখেন আমার এই ইন্ডিকেটারটা এখন চালু। আমি এখন এই ফ্লোর সুইচটা আমি এখন আস্তে আস্তে আমার পানির টাঙ্কিটা খালি হইতেছে। দেখবেন এই যে আমার মোটর, এটা ধরেন একটা মোটর, আমার এইটা একটা মোটর, খেয়াল করবেন। হ্যাঁ, এটা একটা মোটর, হাতের লেগে দেখতে পারতেছেন কিন্তু জানি না, আবার ডিসপ্লেতে তো আসে না।
এই দেখেন এটা একটা মোটর আর এটা হলো আমার একটা মোটর, দুইটা মোটর। এখন আমার এই মোটরটা রান আছে, ঠিক আছে, আমার এটা অটোতে আছে। এখন আমার এই দেখেন আস্তে 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 পানির ট্যাঙ্কিটা আমার এই যে হয়ে যাব, খালি হয়ে যাব। এই যে আমার ট্যাঙ্কিটা খালি হইবে, এখন খালি হইব। দেখেন এই দেখেন এখন কিন্তু ওই যে দেখেন এই মোটরটা আমার চলতেছে, এই যে আমার মোটরটা চলতেছে, এই মোটর চলতেছে, এটা কিন্তু মোটর, এটা কিন্তু অফ হয়ে গেছে। আস্তে 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 করে কিন্তু আমার এই ট্যাঙ্কিটা ফুলে গেছে, এই ট্যাঙ্কিটা খুলে গেছে। এই ট্যাঙ্কিটা যখন ফুলে হইবে দেখেন এখন কিন্তু আমার এই মোটরটা চালু হয়ে গেছে। আর এই যে ইন্ডিকেটারটা দিছি, এই ওয়্যারটা নিয়ে আপনি সেম অন্য একটা কন্ট্রাক্টর এই ওয়ানে দিয়ে দিবেন, তখন এখন দেখেন এই কন্ট্রাক্টরটা অন আছে। এটা মানে একটা মোটর বা একটা ট্যাঙ্কি বা একটা কন্ট্রাক্টর এটা অন আছে। যখন আমরা পানি আবার এটা খালি হইব তখন এটা চলে আসবে। তো এনো এবং কি আনসি এইভাবে কাজ করে, মোটরটা দিয়ে খেয়াল করবেন এই এনো এবং কি আনসি কাজ করে। এখন এটার সাথে আনসি আছে, ওটার সাথে এনো আছে। যখন এই ফ্লোট সুইচে যখন এটা আবার এনো করে দিব, ওইটার এনসি করে দিব, খেয়াল করবেন। তো এনো এবং কি এনসি, এই এনো এবং কি এনসি এভাবে কাজ করি। তো আর কী করবো ভাইয়েরা আমার, তো এতক্ষণ ধরে ভিডিওটা করলাম, ভিডিওটা প্রায় 35 মিনিট 19 সেকেন্ড 20 সেকেন্ড চলতেছে। তো আপনাদের জন্য কিন্তু ভিডিওটা, তো আমি আর কিছু বলবো না। তো আর কি বলবো, এখানে ডায়াগ্রামটাও দেখছেন আমি কিন্তু সেম করে নিছি। আমি রিভিউ করে দিই 1 মিনিট আমরা কীভাবে করলাম। এই যে এখান থেকে লাইন ইন করছি, এলসিবি থেকে ইন করে আউট করে সেটা আমরা কন্ট্রাক্টরে দিয়ে দিচ্ছি, সেম কন্ট্রাক্টরে দিয়ে দিচ্ছি। এখান থেকে একটা ফেজ এমসিবি থেকে দিয়ে দিচ্ছি, এমসিবি থেকে 3টে এমসিবি থেকে আমরা যে কোনো প্রান্তে নিয়ে যান। একটা এমসিবি থেকে আমি এই যে অটোমেটিক ম্যানুয়াল সিলেক্টর সুইচে আমি নিয়েছি, এই যে এখানে ওয়ারটা এখানে নিয়েছি। এখান থেকে দেখেন আমরা এই ফেজের থেকে কমন করে ফ্লোর সুইচে নিয়ে গেছি। এই যে আমার এই যে এনসির কিন্তু আমি দ্রুত বলার চেষ্টা করতেছি, ভিডিওটা অনেক লং হয়ে গেছে। এই যে এখান থেকে দেখেন 2টা আমি কমন করছি, এখানে টার্মিনাল কিন্তু এখানে এনসি থেকে আমি কমন হয়ে গেছি সি থেকে আমি দেখেন এনো থেকে আইনা কিন্তু আমি আরেকটা টার্মিনাল দিছি। এই দুটোটা উপরে দুটোটা প্রান্ত মিলিয়ে কিন্তু আমি একটা আইনা A1 দিছি, সেম কিন্তু আমি A1 একটা দিছি। বাস শেষ, এখানে এতটুকুই কাজ। আর এখানে ফ্লোর সুইচ দেখতে আছেন বাস। আর এখানে নিউট্রাল, এখানে গ্রাউন্ড দিয়ে দিচ্ছি, এখানে গ্রাউন্ড আছে, এখানে নিউট্রাল আছে। নিউট্রাল লিঙ্ক দিছি না আমি, সংক্ষেপভাবে জিনিসটা দেখাইলাম। এখানে যত আপনার ধরেন একটা এই মোটরে চলে গেছে বা একটা রুমে চলে গেছে বা যে কোনো জায়গায় চলে গেছে, 3টা সার্কিট ব্রেকার, 3টা কাজ আপনি ইউজ করবেন, বাস জাস্ট এতটুকু। তো ভিডিওটা অবশ্যই আপনারা বুঝছেন। তো এর মধ্যে যদি আমার কোনো বল ত্রুটি হয়ে থাকে, সিনিয়র ভাইয়ের চোখে পড়ে, তো অবশ্যই বলটা ধরা দিবেন, আমি খুশি হবো। এতে আমিও শিখতে পারলাম এবং কি যারা আমার ভিডিওটা দেখছে তারাও শিখতে পারবো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।